গাইস, আপনার হাতে থাকা ফোনটি যদি অতিরিক্ত হ্যাং বা ল্যাগজনিত ইস্যু দেখা দেয়, তাহলে এই ভিডিওটি আপনার দেখা অবশ্যই প্রয়োজন। কেননা হাতে থাকা ফোনটি যদি কথা না শোনে তাহলে কারোরই ভালো লাগে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর সবার উপরে একটি সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারটিতে ক্লিক করে টাইপ করবেন স্টোরেজ লিখে STORAGE স্টোরেজ। নিচের সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন স্টোরেজ নামের একটি আইকন, এখানটাতে ক্লিক করবেন। এখন আপনারা নিচের দিকে আবারও স্টোরেজ লেখা অপশনটিতে টাচ করে দিবেন এবং নিচে দেখবেন ফ্রি আপ 13 MB, এখানটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনার ফোনের বাড়তি যেসব স্টোরেজ গুলো ছিল সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। এগুলো ক্লিন হওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছি। এগুলো ক্লিন হওয়া শেষ হলে আপনারা একটু খেয়াল করলে দেখবেন সেম ভাবে এটি কিন্তু ক্লিন করার জন্য নিচে ক্লিন আপ একটি অপশন রয়েছে, এখানটিতে টাচ করে দিবেন। ক্লিন হওয়া শেষ হলে এরপর উপরে দেখতে পাবেন ব্যাক চিহ্ন নামে একটি অপশন, এখানে ক্লিক করে সোজা ব্যাকে চলে আসবেন। এরপর নিচে দেখবেন ডিপ ক্লিন নামে একটি অপশন, এখানটাতে ক্লিক করে দিবেন। এখন এটির মাধ্যমে কিন্তু আপনার ফোন অনেকটাই ক্লিন হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ক্লিন না হয় ততক্ষণ পর্যন্ত এখান থেকে বের হবেন না। তো ক্লিন হওয়ার পর উপরে ব্যাক চিহ্ন দিয়ে সোজা ব্যাকে চলে আসবেন। এরপর আপনার ফোনের অ্যাবাউট ফোন অপশনটিতে চলে যাবেন। একটু নিচে দেখবেন OS ভার্সন নামে একটি অপশন, এখানে 7 বার ক্লিক করবেন। 7 বার ক্লিক হওয়ার পর এখান থেকে ব্যাক করে নিচের দিকে চলে যাবেন এবং আপনার ফোনের অ্যাডিশনাল সেটিংসটি যে রয়েছে সেখানটিতে ক্লিক করে দিবেন। অ্যাডিশনাল সেটিংস অপশনটিতে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করতে থাকবেন এবং দেখতে পাবেন ডেভেলপার অপশনস, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর নিচের দিকে যেতে থাকবেন এবং লেখা দেখবেন লো লাইট অ্যান্টিফিকার মোড। তো এর জন্য নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। লো লাইট অ্যান্টিফিকার মোডটিতে ক্লিক করে লো লাইট অপশনটি অন করে দিবেন। লো লাইট অপশনটি অন করে দেওয়ার পর ব্যাক দিয়ে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করতে করতে লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটি অপশন। আমি আরেকটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে অপশনটিতে টাচ করে দিবেন। এখন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি আপনি খুব বেশি কিছু ইউজ করতে না চান তাহলে নো ব্যাকগ্রাউন্ড কিংবা অ্যাটমোস্ট 1 প্রসেস বা অ্যাটমোস্ট 2 প্রসেস সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাটমোস্ট 2 সিলেক্ট করে রাখলাম। তো এটির কাজ শেষ। এখন চলে যাবেন সিকিউরিটি অ্যাপে। সিকিউরিটি অ্যাপে ক্লিক করে প্রথমেই দেখবেন সিকিউরিটি স্ক্যান নামে অপশন, এখানে টাচ করে দিবেন। এখানে স্ক্যান শেষ হওয়ার পর আপনারা উপরে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যাক চিহ্ন নামে একটি অপশন রয়েছে, ওখানটিতে ক্লিক করে ব্যাক করে নেবেন। এরপর ক্যান্সেলে ক্লিক করবেন। এখন বুস্ট স্পিড অপশনটিতে ক্লিক করে বুস্ট স্পিড করে নেবেন। এর জন্য আপনাকে নিচে আবারও বুস্ট স্পিডে টাচ করে ফোনটিকে বুস্ট করে নিলে সেম ভাবে উপরের ব্যাক আইকনটিতে ক্লিক করে ডিপ ক্লিন করে নেবেন। আমি করে নিয়েছি তাই আর দেখালাম না। অলরাইট, আমাদের সব কাজ কিন্তু শেষ। আর গাইস, শুধু এগুলো করলে কি হবে? না গাইস, আপনারা আপনাদের মোবাইলে ঠিক আমি যে জিনিসগুলো ভিডিওতে দেখালাম তা একদিন পরপর করার চেষ্টা করবেন। ফেসবুক মেটার বদলে ফেসবুক লাইট ইউজ করতে পারেন। মোট কথা, আপনাকে আপনার মোবাইল থেকে স্টোরেজ কমিয়ে হালকা করে নিতে হবে। কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করবেন না। অপ্রয়োজনীয় অ্যাপস ভিডিও যথাসম্ভব ডিলিট করে নেবেন। আমি আশা করি আপনি আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটি আমার টেক উইথ ফাইম চ্যানেলের প্রথম ভিডিও, তাই আপনি চাইলে একটি কমেন্টের মাধ্যমে আমাকে এরকম ভিডিও বানানোর জন্য আরো উদ্বুদ্ধ করতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।